শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ সেরে এখন স্নান করে এসেছি। আর এখনের ঘড়ির টাইমটা ঠিক আমার খেয়াল নেই। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি যেহেতু বড়মশাই এখনও বাড়িতে আছে, তার মানে 9টার উপরে যায়নি, 9টার নিচেই আছে। তো এইদিকে দেখো স্নান টান সেরে এসে আমি মাথা চিনি করে নিচ্ছি। তো এখন মাথা চিনি করে সিঁদুরটা পরে নিব। তো যাই হোক, এইদিকে আমি মাথা চিনি করতে থাকি আর সিঁদুর পরতে থাকি। তোমাদের সাথে আমি আমার একটা মনের গল্প বা মনের কথা বলতে পারো, মানে আমার একটা ইচ্ছের কথা তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো আমি কিন্তু মাথা চিনি করছি। আর আমার না প্রত্যেকটা দিন স্নান টান সেরে এসে যখন আমি সিঁদুর পরতে আসি, তখন কিন্তু আমার একটা ইচ্ছে মানে সব সময় মনের মধ্যে ঘুরতে থাকে। আর এই সময়টা কিন্তু বেশি মনে পড়ে। আসলে কি বলে তো, আমার ইচ্ছেটা হলো এই যে আমি না ইচ্ছে আর কি, আমার একটা ইচ্ছে বা স্বপ্ন বলতে পারো যে আমি ওই যে আমার বৌদিদের কাছে দেখেছি ওই যে সিঁদুরের সিতিকাটা বলে কি না, আমি ঠিক খেয়াল নেই। তো ওইগুলো যে রূপোর হয় না, রূপোর সিতিকাটা দিয়ে সিঁদুর দেয়, আমার না বেশ ভালো লাগে। একদম কি সুন্দর হয়ে বসে, মানে চিকন হয়ে বসে সিঁদুরটা। তো এটা না আমার খুব ভালো লাগে, জানো তো। তো অনেক দিন ধরে এটা আমার একটা স্বপ্ন, মানে আমি পূরণ করবো বলে ভাবছিলাম, তবে আর হয়ে ওঠে না। তো অনেক দিন কিন্তু আমি ওই জিনিসটা কেনার জন্য টাকাও জোগাড় করে রেখেছি, তবে কিন্তু কখনোই করে উঠতে পারিনি। যাই হোক, এই কথাটাই আমি তোমাদের সাথে বলবো বলে ভাবছিলাম, তো আজকেই শেয়ার করেই দিলাম। আর এইদিকে দেখো সিঁদুর পরে চলে এসেছি বাইরে। আর বাইরে এসে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে কিন্তু আমার যে গোলাপ ফুলের গাছগুলো রেখেছি, সেটাতে না এই যে গোলাপি কালার গোলাপ ফুলটাতে একটা কড়ি এসেছিল, তবে কিন্তু গরু আবারও এসে খেয়ে নিয়েছে। দুদিন পর পর ফুল গাছে কড়ি ছাড়ে আর গরু এসে খেয়ে যায় বলে তো আমার ভীষণ রাগ হয়, আমার নিজের মনে মানে খুব রাগ হয় আর কি। তো সেই জন্য ভাবলাম যে না, এটার একটা কোনো ব্যবস্থা করা যাক। সেই জন্য এটা কিন্তু আগের দিন যেহেতু আমার জ্যাঠা শ্বশুর মারা গেছিলো, সেই সময়টা ঘরে কোনো কাজ ছিল না বলে আমি আর ছোটো নাটকা ভাবলাম এই জায়গাটা একটা ছোট্ট বেড়া দিই। তো সেটাই করে নিলাম, ছোটো নাটকার আমি মিলে দুজনে একটা ছোট্ট বেড়া দিয়ে দিয়েছি। আশা করি এখন হয়তো গরু আর ওই ফুল গাছটা খেতে পারবে না। আর এইদিকে দেখো ওইদিকে ওই তোমাদের ওই ফুল গাছগুলো দেখিয়ে দিয়ে ঘরে চলে এসেছি। আর এসে কিন্তু সকালে সবার জন্য চা করে নিচ্ছি। এখন বাবা, আমি আর ওদের ছোটো নাটকা, আমাদের তিনজনের জন্য চা করে নিচ্ছি। তার পাশে কিন্তু সকালবেলা দুধ নিয়ে এসেছে বাবা, তো দুধটাও জাল দিয়ে নিচ্ছি। দুদিন দুধ ছিল না, মাম্মামকে খাওয়ানো হয়নি বলে আজকে কিন্তু সকাল সকালই বাবা দুধটা নিয়ে এসেছে। আর এইদিকে দেখো মাম্মাম কিন্তু ওই ঘরে খেলা করছিল, আর আমাকে যে দেখেছে রান্না করে আমি কাজ করছি, তখনই কিন্তু দুধ দিয়ে এসে আমাকে একটু আদর করতে এসে পড়লো। আমি যেহেতু আজকে সকালে ওকে আদর করিনি, তাই আমাকে বলছে আমাকে তো আজকে আদর করোনি। তো ওকেও একটু আদর করে নিলাম। আর এদিকে আমার চাও হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি। ওই যে চা, দুধ, বিস্কুট এগুলো সব নিয়ে এসেছি। এখন বাবা ওইদিকে চা খাচ্ছে আর আমিও চা খেয়ে নিয়েছি। আর ছোটো নাটকারও কিন্তু চা খাওয়া হয়ে গেছে। এখন ছোটো নাটকা কাজে চলে গেছে। আসলে ওর এখানে একটা কাজ ছিল, তো যেটা করতে আর কি এসেছিলো, সেটাই আজকে কাজটা করতে গেছে। আর বড়মশাইও তো কাজে চলে গেছে, তো ওইদিকে কিন্তু বড়মশাইও কাজে চলে গেছে। আর সকালে কালকে রাত্রে যা যা বাসি খাবার ছিল সেগুলো খেয়ে কিন্তু ওরা দুই ভাই কাজে চলে গেছে। আর এইদিকে আমাদের সকালে খাওয়া দাওয়া এখনও হয়নি, তবে হ্যাঁ এখন জামা কাপড় মেলে দিয়ে তারপর যাব রান্নাঘরে গিয়ে রান্নাটা বসাবো। আর ওইদিকে কিন্তু মাম্মামও ঘরে আছে একা একা। আর তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে আগে বেগুন ভেজে নিলাম। এখন সকালে আমি, মাম্মাম আর বাবা, আমরা তিনজন যেহেতু আছি, তিনজনের জন্য বেগুন ভেজে নিয়েছি। বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। আর কি বলো তো, আজকে যে বেগুনগুলো ভেজেছি না, এই বেগুনগুলো না যেগুলো আর কি এনেছিল, এগুলো না বেশ ভালো ছিল, মানে ভাজা খেতে বেশ ভালো লাগে। যেহেতু গোল বেগুন, তোমরা জানোই গোল বেগুন কিন্তু ভাজা খেতে বেশ ভালো লাগে। আর কি খাবো বলো, যেহেতু নিরামিষ, কি খাবো না খাবো ওই ভেবেই দিন কেটে যাচ্ছে। আজকে নিয়ে 3 দিন আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে, তো আমার শ্বশুরবাড়িতে 15 দিন আর কি নিরামিষ খেতে হয়। সেজন্যে কিন্তু আমরা 15 দিন নিরামিষ খাবো আর 16 দিনের দিন মৎস্য করবো আর কি। এইদিকে দেখো ওদিকে বেগুন ভাজাটা নামিয়ে নিয়েছি। বেগুন ভাজাটা নামিয়ে এখন কিন্তু কোয়াশ ঘন্ট বসে নিয়েছি। আর যেহেতু একা একা সমস্ত কাজ নিজেকেই করতে হয়, তো ওইদিকে কোয়াশ ঘন্ট বসে দিয়ে এদিকে কিন্তু আমি আমার সবজিগুলো কেটে নিচ্ছি। কি রান্না করবো ভাবছিলাম, তো ভাবলাম যেহেতু ডাল আছে, ডাল ছিটিয়ে একটা নিরামিষ সবজি করা যাক। ঠিক আছে, বাবাও খেয়ে নিয়েছে, বর্মার সাথে কাজেই চলে গেছে। খাওয়া দাওয়া করে কালকে বাসি খাবার খেয়েই ও কাজে চলে গেছে। আর ছোটো নাটকা
ও কাজে গেছে, ওর এখানে একটা কাজ ছিল তো সেটা করতেই গেছে। আর এদিকে মাম্মাম দোকানে ছিল, মাম্মামকে নিয়ে এসেছি, এনে ভাত খাইয়ে দিয়েছি। ওই যে ওইদিকে আছে মাম্মাম। মাম্মাম জানলাটা খুলে দাও, জানলাটা খুলে দাও। তো আমাদের এখানে তো প্রচন্ড গরম পড়েছে, সেজন্য মামামের গায়ে জামাটা খুলে দিয়েছে, কারণ এত গরম লাগছে, বাচ্চা মানুষ আর সহ্য করতে পারছে না। ওকে একটু গেঞ্জি পরিয়ে দিব। তো আমি তার আগে ভাত খেয়ে নিয়ে তারপর পড়াবো। আর এখানে দেখো সকালে খাবারে নিয়েছি কি কি, বেগুন ভাজা আর হলো কাঁচা লঙ্কা, এইটা দিয়ে এখন সকালে খাবারটা খেয়ে নিবো। আর ওইদিকে রান্না হচ্ছে, রান্নাটা বসিয়ে রেখে এসেছি। তো চলো আগে খেয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করবো। সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা তো রেডি করে রাখতে হবে না। দুপুরে 3টা হতে না হতে 2-3টা হতে না হতে খেতে লাগবে। তো সেজন্য দেখো রান্নাঘরে এসে আগে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে ডাল আর সবজি, মানে কোয়ার ছিল আর বেগুন ছিল, এগুলো দিয়ে একটা সবজি দিয়ে ডাল রান্না করছি। যেহেতু নিরামিষ কি খাবো মানে বুঝেই পাচ্ছিলাম না, আর ঘরে সেরকম একটা সবজি ছিল না, মানে 15টা দিন নিরামিষ খেতে হবে, তো এরকম করে চলতে হবে। যাই হোক, তো দেখো তোমাদের সঙ্গে কথা বলছিলাম, তার মাঝখানে দিদিভাই এসেছিল একটা দরকারে। যাই হোক, দিদিভাই এখন চলে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু কি কি রান্না করেছি। তো এখানে দেখো ডালটা কিন্তু হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে নিয়েছি। আর দিদিভাই এসেছিল আর কি ডাল নেওয়ার জন্য, মানে বাবাইকে খাওয়াবে সেজন্যে। তার এইদিকে রান্না করেছি কোয়াশ ঘন্ট, এই যে, আর বেগুন ভেজেছিলাম সকালে খাওয়ার জন্য। তো সকালে বেগুন ভাজা মানে আমার আর বাবার মামামের জন্য বানিয়েছিলাম, আমাদের 3জনে খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো রান্না বান্নাটা কমপ্লিট। এই যে গ্যাসটা মুছা হয়নি, ওইদিকে মামামকে স্নানে দিয়ে এসেছি। তো এখন মামামকে স্নান টান করিয়ে তারপর গ্যাসটা মুছবো। তো তোমরা আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো এখন কিন্তু কাজ বাজ করে কমপ্লিট করে নিয়েছি, আর মাম্মামকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাবা কিন্তু খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। আর আমি এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, এই যে শর্ট ভিডিও বানাবো বলে। তো মাম্মাম ঘুমিয়ে আছে, তো সেই ফাঁকে আমি শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হয়েছি। আর এই শাড়িটাই পরলাম, কারণ কি বলতো, যেহেতু আমার বাইরে এখন খুব একটা শাড়ি নেই, তো সেজন্য এটা বাইরে ছিল এটাই পরেছি। আর এই কদিন যে কয়টা শাড়ি আছে বাইরে সেটা পরেই ভিডিও বানাবো। তোমরা হয়তো সবাই জানো, যখন ওসিস পরে তখন কিন্তু ওই বলে এখানে মানে আমার শ্বশুরবাড়ির নিয়মে বলছি, এখানে সুকেসের জামা কাপড়, নতুন নতুন জামা কাপড় তারা খুব একটা ধরে না, নয়তো নাকি ধুতে হয় সেজন্যে। তো আমার বাপের বাড়িতে এই নিয়মটা ছিল না, তো সেজন্যে কিন্তু আমি বাপের বাড়িতে একরকম ছিলাম, শ্বশুরবাড়িতে একরকম আছি। যাই হোক, এখন যেহেতু শ্বশুরবাড়িতে আছি, শ্বশুরবাড়ির নিয়মে চলতে হবে, তো সেজন্যে আর কি আর ওগুলো ছুঁইনি। তো যেটা পরে সামনে ছিল সেটা পরে রেডি হয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে শাড়ি পরে। আর আমি এখন শর্ট ভিডিও বানাবো, আর মাম্মাম ঘুমিয়ে আছে, যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণই কিন্তু আমি শর্ট ভিডিও বানাবো। তো চলো তাড়াতাড়ি করে শর্ট ভিডিও বানিয়ে নিই। আর অবশ্যই কিন্তু যারা যারা আমার শর্ট ভিডিও দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে এসো। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো হলেও কমেন্ট করো আর খারাপ হলেও কমেন্ট করো, কারণ তোমরা যদি কমেন্ট ভালো খারাপ কমেন্ট না করো তাহলে কিন্তু আমি বুঝতেই পারবো না যে কীভাবে ভালো করা যায় আর কীভাবে খারাপ করা যায়। তো তোমাদের অনেকে ভিডিও দেখে আমি শিখছি, মানে আমাদের মতো মেয়েরা, তোমাদের অনেকেই আছে তোমরা ইউটিউবে যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েরা বা বউরা, তোমাদের দেখে একটু সাপোর্ট পায়। তো আর কি বলবো, তো চলো একটু শর্ট ভিডিও বানিয়ে নিই, মামাম যেহেতু ঘুমিয়ে আছে। বিকেলবেলা শাড়ি পরে যেহেতু রেডি হয়েছিলাম শর্ট ভিডিওর জন্য, তবে 3 থেকে 4টে ভিডিও বানানোর পরেই কিন্তু মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছিল। তো মাম্মামকে নিয়েই কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ছোট নাটটা কিন্তু কাজের থেকে চলে এসেছে, তাই ওকে বলছিলাম যে ভাত খাবে কিনা, তবে কিন্তু ও ভাত খাবে না, তো না বলেছে আমি যেখানে কাজ করেছি সেখান থেকেই খেয়ে এসেছে। আর এইদিকে দেখো মাম্মাম কিভাবে শুয়ে শুয়ে ফোন দেখছে। আমার মেয়েটা কিন্তু ফোনের পাগল হয়ে গেছে, ভীষণ ফোন দেখতে ভীষণ ভালোবাসে। তো এখন কিন্তু মাম্মামকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে মাম্মামের থালে আমি অল্প একটু ভাত নিয়ে নিয়েছি, ভাত নিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি বিছানাতে বসে। আর এদিকে যেন ছোট নাটকে কি একটা কথা বলছিল, সেজন্য একটু হাসছিলাম। আর ওদিকে কিন্তু বরমাশাইও কাজের থেকে চলে এসেছে। তো আমি খাওয়া দাওয়া করে তারপর বরমাশাইকে খেতে দিব, তার আগেই আমার খাওয়া হয়ে যাবে।
তো তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করে দিই, মানে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি যখন ভয়েস দিবে তখন মিউজিকটা খুব স্লোতে রাখবে, তাহলে ভালো লাগবে আর কি। তো সেই দিদিভাই এই কমেন্টটা করেছে, তো আমার ভীষণ ভালো লেগেছে কমেন্টটা পড়ে। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে এই কমেন্টটা করার জন্য। অবশ্যই কিন্তু এভাবে কমেন্ট করবে, ভালো খারাপ কোনটাতে কি ভুল হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, তো যেন আমি আমার ভুলগুলোকে শুধরে নিতে পারি। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করে বাইরে বসেছিলাম, এদিকে বিকেলে সমস্ত জামা কাপড় তুলে নিয়েছি, আর এখন কিন্তু এখানে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। ওইদিকে দিদিভাইও এসেছিল, আর যেহেতু মাম্মা মোরা বাইরে খেলছিল আমি তো বসেই ছিলাম, তারপর দিদিভাই এসেছে আর এক এক করে সবাই এসে একটু আড্ডা দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় সন্ধ্যার চাটা খাওয়া হয়ে গেছে। যেহেতু আমরা ঠাকুর করে সন্ধ্যা দিতে পারবো না, তো ঘরেই ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, আর এইদিকে ধূপকাঠি ধরিয়ে চা খেয়ে নিয়েছি, সন্ধ্যার চা খেয়েছি। আর আজকে টিফিন সেরকম ছিল না, শুধু চা বিস্কিট ছিল, ওটাই খেয়ে নিয়েছি। ওইটা খেয়ে রাস্তায় চলে এসেছি। আজকে আমাদের মায়ের মন্দিরে পুজো, তো বাৎসরিক পুজো। সবাই জানো যে আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, ওইখানে বছরে বছর চৈত্র মাসের 23 তারিখে আর কি পুজোটা হয়। তো আমাদের বাড়িতে কিন্তু সবাই উপোস থাকে প্রত্যেক বছরে, মানে একজন একজন করে বাড়ির একজন একজন করে সবাই উপোস থাকে। তবে কিন্তু এই বছর আর কেউ থাকতে পারবে না, যেহেতু আমাদের অসুস। আর এদিকে দেখো মায়ের মন্দিরে গিয়ে বসেছিলাম, তবে কিন্তু তখন কিন্তু মাকে আনেনি। আর এখন কিন্তু রাত্রি 11:30, এই যে এইমাত্র মাকে এনে বসিয়েছে। আর অনেক লোক ছিল, অনেক ভিড় হয়েছে। আমাদের কিন্তু তখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো মায়ের মুখটা দেখবো বলেই জেগেছিলাম। আর এসেছি, এখন এসে মায়ের মুখটা দেখে নিলাম। এবারে মায়ের মুখটা ভীষণ সুন্দর হয়েছিল, দেখে ভীষণ ভালো লাগছিল। আর এইদিকে দেখো রাত্রি 11:30 বাজে, তাতেই কিন্তু রাস্তাঘাট খুব ফাঁকা হয়ে গেছে। দিনের বেলা তো এই রাস্তা দিয়ে যাওয়াই যায় না, মানে জল আনতে গেলেও কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় টোটোর জন্য। আর এদিকে কিন্তু আমরা সবাই আজকে দাঁড়িয়ে আছি। আর এদিকে কিন্তু বেশ ভালোই লাগছিল, গান বাজছিল।